প্রিয় বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জ সরফকিরা গুচ্ছগ্রাম ঘাট। আসলে এটি একটি প্রসিদ্ধ ঘাট বললেই চলে, কারণ এইখান থেকে সরাসরি আমরা উরিচ্ছর যাতায়াতের যে মূল সড়কটি, যে মূল ঘাটটি, আমরা সেই ঘাটের মধ্যে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি। তো সেক্ষেত্রে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আছি এখন গুচ্ছগ্রাম ঘাটে। আর এই ঘাট দিয়ে এখান থেকে সামনে নৌকা বা ট্রলারে করেই মানুষ পারাপার হয়, গুচ্ছগ্রাম ঘাট থেকে চলে যায় সরাসরি উরিচ্ছর। তো সেক্ষেত্রে আমি এখানের যারা ব্যবসায়ী বা এই এলাকার লোকজন, এদের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? সামনে যে চরটি দেখা যাচ্ছে, এই চরটার নাম কি? এটা হলো উরিচ্ছর, ওই পারে উরিচ্ছর। ওখানে জীবনযাত্রার মান কেমন, মানে কত মানুষ বসবাস করে ওইখানে? ওখানে বর্তমানে 2 লক্ষের উপরে মানুষ বসবাস করে। 2 লাখ। কয়টা ইউনিয়ন আছে ওইখানে? ওইখানে ইউনিয়ন 4-5টা হবে। ওইখানে ওই রোডঘাটগুলো কেমন? রোডঘাট একটু সমস্যা আছে, মানুষের যাতায়াতের রোডঘাট একটু সমস্যা। আচ্ছা, আপনারা যে এলাকাতে আছেন, এই এলাকাতে তো পানি বাড়িতে অনেক রোগ সংক্রমণ দেখা যাচ্ছে আমার মনে হয়, যেহেতু উপকূলীয় এলাকা। এরপরে স্বাস্থ্য বিষয়ক স্যানিটাইজেশনের জন্য কি অবস্থা, কেমন? এখানে আমাদের একটু কোনো স্বাস্থ্য কমপ্লেক্স এখানে নেই, আমরা অনেক দূরে যেতে হয়। একটা স্বাস্থ্য কমপ্লেক্স হইলে আমাদের এলাকা ভালো হইতো। আর উরিচ্ছরের মানুষ মানে স্বাস্থ্য বিষয়ক উরিচ্ছরও স্বাস্থ্য কমপ্লেক্স একটা প্রয়োজন, ওখানে কোনো মেডিকেলে নেই, লোকাল ডাক্তারগুলো আছে। মানুষের কোনো বড় সমস্যা হইলে সমস্যায় পড়ে যায়, চট্টগ্রাম যাইতে হয়, না হলে সদর মাইজিতে যাইতে হয়। আচ্ছা, এখান থেকে যে বোটে করে চলো আমরা একটু যাইতে একটু কথা বলি। এখান থেকে যে স্পিড বোট বা বোটে করে যে মানুষ যায় উরিচ্ছরে, এখানে ভাড়া কত নেন আপনারা? ভাড়া এখানে যদি মানুষ বেশি হয় ভাড়া একটু কম, আর রিজার্ভ হইলে ভাড়া একটু বেশি আসে। কেমন যাত্রী কেমন হয় এখানে? যাত্রী হয় মাঝে মধ্যে। এখন তো এটা তো পর্যটক এলাকা এখন বর্তমানে, বা উড়িষ্যার একটা রোডের প্রয়োজন আমাদের, সরকারিভাবে একটা রোড হইলে ভালো হবে। যে আপনারা দেখেন এখানে প্রচুর মানুষ, আরও মানুষ আসবে। মনে হয় মুসাফুর যে ক্লোজারটা ছিল ওটা ভাঙ্গার পরবর্তীতে এটা এটা এখন মানুষের সমাগম বেশি, এটা এখন পর্যটন এলাকা হিসাবে এখন পরিচিত আছে। এখানে মানে নিরাপত্তার বিষয়টা যদি আমরা বলি, তাহলে সেই দিক থেকে কোনো সমস্যা আছে এখানে? না, নিরাপত্তার দিক থেকে সমস্যা নেই। এখন আমরা স্থানীয় লোক এখানে আছি, আমরা যথেষ্ট, এখানে কেউ হয়রানি হয় না। আমরা যথেষ্ট সহযোগিতা করি লোকজনকে, বা টিজিং করা বা সাদাবাজি করা ওইরকম কিছু আমাদের এখানে নেই। আমরা ওই দিক থেকে সবাই সচেতন আছি। সালাম আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঘুরতে এসেছেন এখানে, কেমন লাগতেছে এখানে পরিবেশ? সব মিলে কোনো হয়রানি, কোনো ঝামেলা? একদম ফ্রেশ। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আপনাদেরকে মুসাফুর কোম্পানিগঞ্জ এর পরবর্তীতে এটা হচ্ছে নতুন একটি ঘাট তৈরি হয়েছে। এই ঘাট আসলে খুব সুন্দর, চমৎকার, সাজানো গোছানো একদম। এখান থেকে আমরা সরাসরি উরিচ্ছর যাওয়ার মূল রাস্তায় বললেই চলে এটা। যেমন আমি আপনাদেরকে একটি বোট দেখাচ্ছি এখন, এই বোটে করে উরিচ্ছর থেকে মানুষ সরাসরি চলে আসছে। যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, প্রিয় বন্ধুরা সকলকে আবারও স্বাগতম জানাই। আমরা এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জ মুসাফুর পরবর্তীতে এই ঘাটটি এখন প্রসিদ্ধ একটি ঘাটে রূপান্তরিত হয়েছে। তো এই ঘাটে আসলে এই মুহূর্তে ঈদ পরবর্তীতে দর্শনার্থীদের খুব ভিড় উঠছে পড়া। তো সকলে দেখতে আসতেছে। আর আমার কাছে এটা মনে হয় যে উরিচ্ছর থেকে আপ ডাউনের জন্য বা যাতায়াতের জন্য এটি একটি বড় একটি ঘাট, এবং কি
পরবর্তীতে এখানে আমরা লোকাল সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যে বিষয়টা বুঝতে পারি সেটি হচ্ছে উরিচরে অনেকগুলো শুনছি সেটা হচ্ছে সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম সমস্যা আছে বা এখানেও কিছু সমস্যা দেখা যাচ্ছে। তো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করি অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি আপনাদের দৃষ্টিতে পড়ে অবশ্যই আপনারা যথানিয়মে ব্যবস্থা নেবেন এবং কি আপনারা সহযোগিনী বিষয়টি তদন্ত করবেন সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।